সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব 5টি টিপস সম্পর্কে। যেই 5টি টিপস যদি আপনারা মেনে চলেন তাহলে আপনাদের কিন্তু আর কোনো সময়ের জন্য নাইট ক্রিম বা আপনারা যে ত্বক ফর্সা করার জন্য বিভিন্ন ধরনের ক্রিমগুলো ব্যবহার করে থাকেন, এই ক্রিমগুলো ব্যবহার করতে হবে না। বিনা পয়সায় আপনি আপনার রূপচর্চা করতে পারবেন। এই 5টি টিপস যদি আপনারা প্রতিনিয়ত বা প্রতিদিন মেনে চলেন বা এটি ইউজ করেন তাহলে কিন্তু পরবর্তী সময়ে আপনার আর কোনো ধরনের সমস্যা হবে না। তো প্রথম সেটি হচ্ছে বিপুল পরিমাণে পানি পান করবেন। পানিতে কিন্তু অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর। এই পানির সাথে যদি আপনি লেবুর রস অর্থাৎ আমাদের বাজারে যে বা গাছে যে কাঁচা লেবু পাই, সেই লেবুর রস যদি মিক্সড করে খেতে পারি, প্রতিনিয়ত যদি প্রতিদিন অন্তত একবার যদি এই পানির সাথে লেবু মিশিয়ে যদি খেতে পারি, তাহলে দেখবেন যে আপনার ফেসের মধ্যে ভিটামিন সির অভাব পূরণ হবে এবং ফেসের মধ্যে যে ব্যাকটেরিয়াগুলো আক্রমণ করে, সেই ব্যাকটেরিয়াগুলো কিন্তু পরবর্তী সময় আর থাকবে না। দ্বিতীয় হচ্ছে যে মুখ ক্লিনজিং করা, অর্থাৎ হচ্ছে যে আপনি প্রতিদিন বিপুল পরিমাণে আপনার ফেসের মধ্যে ওয়াটার, যেটি রোজ ওয়াটার পাওয়া যায়, সেই রোজ ওয়াটার আপনি যদি ব্যবহার করতে পারেন, যেমন দিনে অন্তত 4-5 বার যদি আপনি মুখ ধৌত করতে পারেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার পরবর্তী সময়ে আর আপনাকে কোনো ধরনের মেকআপ বা আপনাকে ফাউন্ডেশন বা কোনো ক্রিম ব্যবহার করতে হবে না। তো এই সতর্কতা এবং হচ্ছে যে দ্বিতীয় ধাপটি হচ্ছে যে আপনাকে মেকআপ বা আপনারা যারা মেকআপ করেন সেই মেকআপগুলো মুছে ফেলবেন এবং প্রতিদিন বিপুল পরিমাণে পানি দিয়ে আপনার মুখটি পরিষ্কার করবেন। তো অনেকেই কিন্তু আমরা বিভিন্ন ধরনের ঘরোয়া উপায়ে কিন্তু রূপচর্চা করি। তো রূপচর্চার থেকে যদি আপনি এই সতর্কতা বা এই টিপসগুলো মেনে চলেন তাহলে কিন্তু আপনার স্কিন অনেকটা গ্লোয়িং হবে, স্কিনের মধ্যে অনেকটা ভাব আসবে এবং স্কিনটা সবসময় দেখবেন ডিপ অ্যান্ড ক্লিনজিং থাকবে। এরপর যেটি আছে সেটি হচ্ছে যে আপনার প্রতিদিন ফেসের যত্ন নেবেন। অর্থাৎ আপনি যে ফেসকে বিভিন্ন ধরনের ক্রিম ব্যবহার করেন বা ফেসে মেকআপ ব্যবহার করেন, সেটি না করে আপনি আপনার ফেসের প্রতিনিয়ত আপনার ফেসকে বিভিন্ন ধরনের টিস্যু, যেটি ভিজা টিস্যু পাওয়া যায়, বা আপনি এর পরিবর্তে কাঁচা লেবু যে রয়েছে সেই লেবু কিন্তু আপনি আপনার মুখে ইউজ করতে পারেন, বা আপনার ফুল বডিতে বা আপনার ফুল স্কিনে যদি ইউজ করেন প্রতিনিয়ত, দেখবেন যে আপনার পরবর্তী সময় আর কোনো ক্রিমের প্রয়োজন পড়বে না। বা বিভিন্ন ধরনের যে নাইট ক্রিমগুলো ব্যবহার করেন বা ত্বক ফর্সাকারী বিভিন্ন ধরনের ক্রিমগুলো ব্যবহার করে থাকেন, সেই ক্রিমগুলোর কিন্তু আর প্রয়োজন পড়বে না। আপনি এমনিতেই কিন্তু আপনার স্কিনের মধ্যে একটা লুকিং ভাঁজ আসবে এবং হচ্ছে যে আপনার ব্যাকটেরিয়া বা আপনার যে পিম্পলের সমস্যা থাকে, সেই পিম্পলের সমস্যাগুলো আর থাকবে না। দেখবেন যে অল্প কিছুদিনের মধ্যে সেটি লস হয়ে যাবে। এরপর যেটি আছে সেটি হচ্ছে যে আপনি ঘরোয়া টিপস মানতে পারেন, অর্থাৎ ঘরোয়া যে উপায়ে যে বিভিন্ন ধরনের স্কিন বিশেষজ্ঞ রয়েছে বা স্কিনের যারা বিশেষজ্ঞ, তারা কিন্তু দেখবেন যে ঘরোয়া টিপসকে আপনার বেশি প্রাধান্য দেবে। যেমন হচ্ছে অ্যালোভেরা বা আপনি লেবুর রস বা বিভিন্ন ধরনের কিন্তু আপনি ঘরোয়া যে টিপসগুলো রয়েছে সেটি যদি মেনে চলেন বা আপনি যদি ইউজ করেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার পরবর্তী সময়ে যে নাইট ক্রিমগুলো কিন্তু বা আপনার ডে ক্রিম বা কোনো ক্রিমের প্রয়োজন পড়বে না। অনেকের স্কিনে দেখা যায় অয়েলি ভাব থাকে, তো আপনি যদি লেবু বা অ্যালোভেরা আপনার স্কিনে ব্যবহার করেন, সেক্ষেত্রে দেখবেন যে আপনার এই অয়েলি স্কিনটা আর থাকবে না। কিছুদিনের মধ্যে আপনার স্কিনটার মধ্যে একটা গ্লোয়িং ভাব আসবে এবং স্কিনটার মধ্যে অনেকটা পরিবর্তন আসবে। তো আপনি এভাবে প্রতিনিয়ত আপনার স্কিনের রূপচর্চা বা আপনি যদি স্কিনকে ফেয়ারনেস করতে চান বা আপনার স্কিনটাকে সবসময়ের জন্য ডিপ অ্যান্ড ক্লিনজিং রাখতে চান, অনেকের দেখা যায় মেস্তার দাগ থাকে বা পিম্পলের দাগ থাকে, সেই সমাধানগুলো আপনি যদি করতে চান তাহলে সেই 5টি যে আমি টিপসের কথা বললাম, এই 5টি টিপস আপনি প্রতিনিয়ত বা আপনার অন্তত 1 মাস ব্যবহার করুন। তো আপনি আপনার স্কিনে ক্রিমগুলোর থেকে বেশি প্রাধান্য দিবেন ঘরোয়া যে টিপসগুলো রয়েছে সেইগুলোর দিকে। যদি এইসব দিকে লক্ষ্য করেন, যেমন অনেকে কাঁচা হলুদ কিন্তু স্কিনের সাথে ব্যবহার করে। তো এই কাঁচা হলুদে যে কতটা ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেটি কিন্তু আসলে অনেকে জানে না। এটি কিন্তু স্কিনের ব্যাকটেরিয়া বা আপনার স্কিনে পিম্পলের সমস্যা এবং স্কিনটাকে গ্লোয়িং করার ক্ষেত্রে কিন্তু কাঁচা হলুদ খুবই গুরুত্বপূর্ণ। আপনি প্রতিনিয়ত এই কাঁচা হলুদ অন্তত দিনে একবার ইউজ করেন আপনার স্কিনের সাথে, পরবর্তী সময় দেখবেন যে আপনার স্কিনটা অনেকটা লুকিং ভাব এসেছে এবং স্কিনের মধ্যে একটা গ্লোয়িং এসেছে। তো যাদের পিম্পলের সমস্যা রয়েছে বা ব্রণের সমস্যা রয়েছে, যাদের মেস্তার সমস্যা রয়েছে, সেই মেস্তার সমস্যাগুলো কিন্তু সমাধান করতে কিন্তু আপনার এই পিম্পলটা খুবই বা আপনার এই ঘরোয়া টিপসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অনেকের দেখা যায় খুব অল্প বয়সে আপনার বয়সের ছাপ পড়ে যায় স্কিনের মধ্যে, সেক্ষেত্রে আপনি যদি ঘরোয়া টিপসগুলো মেনে চলেন, আপনার 40-50 বছর পর্যন্ত কিন্তু আপনার এই সমস্যাটা থাকবে না। এরপর যে টিপসটি রয়েছে সেটি হচ্ছে বিপুল পরিমাণে আপনাকে ঘুম পাড়তে হবে। অর্থাৎ আমরা অনেকেই দেখা যায় বিভিন্ন অফিসের কাজে বা বিভিন্ন রকম টেনশনে থাকার কারণে কিন্তু আমাদের ঘুমটা ঠিকমতো হয় না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ঘুমটা প্রতিনিয়ত কন্টিনিউ করতে হবে। আপনি যখন ঘুমাতে যাবেন তখন নিশ্চিন্তে কোনো টেনশন না নিয়ে ঘুমিয়ে পড়বেন
এভাবে প্রতিনিয়ত যদি আপনি একটা রুটিনভাবে যদি ঘুমাতে পারেন বা আপনার ঘুমটাকে ঠিক রাখতে পারেন, দেখবেন যে পরবর্তী সময় আপনার স্কিনে যে সমস্যাগুলো দেখা দেয় বা আপনার পিম্পলের সমস্যা বা মেস্তার সমস্যা অনেকটা কিন্তু রিমুভ হয়ে যাবে এবং স্কিনটা সবসময়ের জন্য কিন্তু গ্লোয়িং থাকবে। অনেকেই দেখা যায় যে ঘুম ঠিকমতো না হওয়ার কারণে কিন্তু ব্রণের সমস্যা দেখা দেয়। এটি কিন্তু সাধারণত ঘুম ঠিকমতো না হওয়ার কারণে। তো আপনারা লেবু ব্যবহার করতে পারেন, স্কিনে ঘুম ঠিকমতো রাখবেন, প্রচুর পরিমাণে পানি পান করবেন। তো এই কয়েকটা নিয়ম বা এই কয়েকটা টিপস যদি আপনারা অন্তত 1 মাস মেনে চলতে পারেন বা 1 মাস যদি আপনি ইউজ করেন, এবং দেখবেন যে পরবর্তী সময়ে কিন্তু আপনার স্কিনের মধ্যে আর কোনো ধরনের প্রবলেম আসবে না বা স্কিনের যে স্পটগুলো থাকে বা ব্রণের সমস্যাগুলো দেখা দেয়, এই সমস্যাগুলো কিন্তু পরবর্তী সময়ে আর দেখা দেবে না। সেক্ষেত্রে আপনার স্কিনটা অনেকটা লুকিং ভাব আসবে। এছাড়াও আপনি যদি আপনার ব্রণ দূর করতে চান বা স্কিনটাকে গ্লোয়িং করতে চান, সেক্ষেত্রে কিন্তু আপনি অ্যালোভেরাও ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা স্কিনের অনেকটা উপকার করে। এখানে ভিটামিন সি, ভিটামিন বি এবং ভিটামিন বি3 সংযুক্ত থাকে। তো ভিডিওটি আপনাদের যদি কোনো উপকারিতা আসে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি পেজ থেকে দেখে থাকেন তো পেজটি ফলো করে দেবেন। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী সময়ে দেখা হবে কোনো নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।